নমস্কার, অমৃত ভারতে আপনাদের স্বাগত। 2013 সালের জুন মাসে দেবভূমি উত্তরাখণ্ড রাজ্য এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। মেঘফাটা বৃষ্টি এবং হিমবাহের গলনের ফলে এখানে নদীগুলিতে বান আসে। উত্তরাখণ্ডের পবিত্র শহর কেদারনাথ পরপর দুটো বানের তোড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক এর 1 বছর আগে আমরা কেদার বদ্রী দর্শন করতে উত্তরাখণ্ড গেছিলাম। তখনকার কেদারনাথ আর আজকের কেদারনাথ অনেক আলাদা। এখন তো ওখানে যাওয়ার রাস্তাটাই বদলে গেছে। কেমন ছিল সেই সময় এই তীর্থভূমি? চলুন আজকে আপনাদের সেই সময়কার কেদারনাথ তীর্থভূমি কেমন ছিল তা দেখাই। আমরা কলকাতা থেকে শিয়ালদা নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ধরে দিল্লি পৌঁছাই। প্রথম রাত আমাদের ট্রেনেই কাটে। পরের দিন নিউ দিল্লি থেকে নিউ দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেসে হরিদ্বার পৌঁছাই। দ্বিতীয় রাত আমাদের হরিদ্বারেই কেটে যায়। তৃতীয় দিন সকালে আমরা হরিদ্বার থেকে একটা গাড়ি বুক করি 8 দিনের জন্য। ঠিক হয়েছিল প্রথম রাতটা আমরা সীতাপুরে কাটাবো। হরিদ্বার থেকে সীতাপুরের পথে রওনা দিলাম সকাল 8:30টায়। এখান থেকে সীতাপুর 232 কিলোমিটার, সময় লাগে প্রায় 9 ঘন্টা। আমরা 10টা নাগাদ ঋষিকেশে পৌঁছাই। রাস্তার ধারে অপূর্ব সৌন্দর্য দেখে একটা জায়গায় গাড়িটাকে কিছুক্ষণের জন্য দাঁড় করাই। ওখান থেকে গঙ্গা নদী আর লক্ষণঝুলা দেখা যাচ্ছিল। এটাই হলো গঙ্গা নদী, আর ওই যে লক্ষণঝুলা। অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। মন না চাইলেও গাড়িতে আবার উঠতেই হলো, কারণ রাস্তা এখনো অনেক বাকি। এরপর গাড়ি দাঁড়ালো দেবপ্রয়াগের কাছে এসে। পাহাড়ের অনেকটা উপর থেকে দেবপ্রয়াগকে আমরা সুন্দর দেখতে পেলাম। এই অঞ্চলটি
অলকানন্দা নদীর পঞ্চপ্রয়াগ অর্থাৎ 5টি সঙ্গমের একটি। এখানেই অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয় এবং গঙ্গা নামটি ধারণ করে, অর্থাৎ এটাই হলো গঙ্গার জন্মস্থান, অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গমস্থল। বাঁ দিকে যে নদীটি দেখা যাচ্ছে এটাই ভাগীরথী, আর ডান দিকে ঘোলাটে জলের যে নদীটি এটা অলকানন্দা। উত্তরাখণ্ডে তিব্বত সীমান্তের কাছে শতপন্থ এবং ভাগীরথ খড়ক হিমবাহের সঙ্গমস্থলের নিচে অলকানন্দার জন্ম, আর হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ এবং খাতলিং হিমবাহের পাদদেশে গোমুখ থেকে ভাগীরথীর উৎস। এই দুটি পবিত্র নদী এখানে এই দেবপ্রয়াগে গঙ্গা গঠন করেছে। ঋষিকেশ থেকে যদিও আমরা 70 কিলোমিটার পথ পার করে দেবপ্রয়াগে পৌঁছে গেছি, কিন্তু এখনও 133 কিলোমিটার পথ বাকি, তাই আমাদের আবার গাড়িতে উঠতেই হলো। দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগ গুপ্তকাশী পার হয়ে যখন সীতাপুরে পৌঁছালাম, ঘড়িতে তখন সন্ধে 7:30 বেজে গেছে। প্রায় 11 ঘন্টা জার্নি করে আমরা সীতাপুরে পৌঁছালাম। এই হলো সীতাপুর। কে বলবে পাহাড়ের এই দুর্গম জায়গা, লাইন দিয়ে গাড়ি চলেছে এখানে। সীতাপুর থেকে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড, এই রাস্তাটা আজ আমরা গাড়িতে যাব, তারপর শুরু হবে হাঁটা। ভোর 5টায় আমরা হোটেল জগতরাজ ছেড়ে গাড়িতে বসলাম। মাত্র 6 কিলোমিটার ভিড়ে ঠাসা রাস্তা পার করতে আমাদের প্রায় 3.5 ঘন্টা সময় লাগলো। 8:30টার সময় আমরা গৌরীকুণ্ডে পৌঁছালাম। এখানে চারিদিকে শুধু মানুষের মাথা। এত মানুষ যে কেদার দর্শনে এই দুর্গম জায়গায় এসে হাজির হয়েছে তা দেখে আমরা অবাক হয়ে গেলাম। এই আমাদের ভারত, এটাই আমাদের দেশ। 2012 মে মাসে প্রতিবারের মতোই ঈশ্বরের দর্শন প্রার্থী তীর্থযাত্রীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল। সেই সময় গৌরীকুণ্ড পর্যন্ত গাড়িতে যাওয়া যেত,
আর এই তীর্থে পৌঁছানোর হাঁটা পথ ছিল নিচের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত 14 কিলোমিটারের চড়াই রাস্তা। খচ্চর এবং পালকি ভরা পথে পদযাত্রীদের হাঁটবার পথ পাওয়াই সমস্যার ব্যাপার ছিল। নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ। সেই দেখতে দেখতেই ক্রমশ উপরের দিকে উঠে চলেছি। কখনো ঝর্ণা, কখনো বরফ, কখনো জঙ্গল, পুরো রাস্তাটাই কাদায় পিছল। কিন্তু অত্যন্ত উৎসাহী তীর্থযাত্রীদের ভিড়, আর তার সাথে ঘোড়া, খচ্চর, ডান্ডি কান্ডি মিলে যেন মনেই হচ্ছে না এটা একটা দুর্গম জায়গা, ঠিক যেন কোনো মেলার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। দুপুরের শেষের দিকে আমরা অর্ধেক পথ পেরিয়ে রামপাড়ায় এসে পৌঁছাই। বাকি পথ পার করে কেদার পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়। এদিন রাতটা আমরা কেদারনাথ মন্দিরের পেছনে বাঁ দিকে, মানে মন্দাকিনী নদীর দিকে ভারত সেবাশ্রমে কাটাই। এই রাতটা আর পরের দিনের ভোরটা বলে বোঝানো কঠিন। 14 কিলোমিটার হাঁটা পথ পেরোতে কষ্ট হয়েছিল অনেক। সেই কষ্ট, তার সাথে ঠান্ডা হাওয়া, সবে মিলে এক অদ্ভুত অভিজ্ঞতা। আবার যখন সূর্যর প্রথম আলো বরফে ঢাকা হিমালয়ের শৃঙ্গগুলোতে পড়ল, তা দেখার আরেক অভিজ্ঞতা। এই সবে মিলেই বিরাট হিমালয়ের কোলে তীর্থভূমি, মন্দিরের শহর কেদারনাথ, হিন্দুদের 4 ধাম যাত্রার মধ্যে একটি অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, একটি প্রধান গন্তব্যস্থল। ভোর থেকে সকাল এখানে যে দৃশ্য বদল দেখেছি, তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ভুলতে পারবো না এখানে কাটানো রাতটার কথা। ভুলতে পারবো না সেই কেদারনাথ মন্দিরের সিঁড়িগুলো, যেগুলো দিয়ে উঠে একটা মন্দিরের চাতাল ছিল, যা এখন আর নেই। চোরাবাড়ি লেক, যা কিনা চোরাবাড়ি হিমবাহের ঠিক পাশেই অবস্থিত এবং কেদারনাথের ঠিক উপরে, তার পাড় ভেঙে হিমবাহের টুকরোগুলো ধস হিসাবে নেমে এসে নাকি পুরো শহরটাকেই তছনছ করে দিয়েছে। যে মন্দিরের চাতাল ছিল একটা উঁচু অংশে, এখন তা মাটির সাথে একই উচ্চতায় এসে গেছে। বাড়িগুলো মাটির তলায় তলিয়ে গেছে, ঢেকে গেছে পাথর আর লোহার জঞ্জালে। আমাদের দেখে আসা কেদারনাথ আর এখনকার কেদারনাথ অনেক আলাদা। আগের দিন যে পথ ধরে ক্রমশ চড়াই উঠে এখানে এসেছিলাম, আজ সেই একই পথ ধরে ক্রমশ উতরাই নামতে হবে, আবার সেই 14 কিলোমিটার গৌরীকুণ্ড পর্যন্ত।
আমরা বেলা 10টায় হাঁটতে শুরু করেছিলাম। না ভোলা পথের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গৌরীকুণ্ডে পৌঁছাতে লেগেছিল প্রায় 6.5 ঘন্টা। তারপর সেখান থেকে আবার গাড়ি। এবার চলেছি ত্রিযুগী নারায়ণ মন্দির দেখতে। ত্রিযুগী নারায়ণ কেদার থেকে গৌরীকুণ্ড ফিরে আরও 5 কিলোমিটার নেমে বাসুকি মন্দাকিনীর সঙ্গমস্থল সোনপ্রয়াগ হয়ে আরও কিছুটা উপরের দিকে গিয়ে এই ত্রিযুগী নারায়ণ। পুরাণ বলে নারায়ণকে সাক্ষী রেখে এখানে অগ্নিকুণ্ডে বিয়ে হয়েছিল হরপার্বতীর। বিয়ের যজ্ঞের ধুনি 3 যুগ ধরে আজও জ্বলছে। আর সেই থেকে সত্য, ত্রেতা ও দাপর 3 যুগ ধরে নারায়ণের অবস্থান এখানে। তাই জায়গার নাম ত্রিযুগী নারায়ণ। অসাধারণ বেড়ানোর জায়গা। অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ।
পুরাণের গল্প, বিশাল হিমালয়ের কোলে শান্তির পরিবেশ আর চারিদিক মন ভালো করার দৃশ্য, এ দেখার আনন্দ কখনো ভোলার নয়।